10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? গুনতে থাকো, কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস ইসলামের রূপ কি? না না, এটাও তো জানে না। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাহাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যৌবন দিবে। 33 বছরের যৌবন বুঝো? টুমটুমাটুম ভরা। টুমটুমাটুম বুঝো? গ্লাসে পানি ভরলে, গ্রাম্য ভাষা আর কি, গ্রাম্য ভাষা বুঝাইতে চেয়েছি। গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে আর 1 ফোঁটা দিলেই ঘরে যাবে, ফুল ভরা, এরকম যৌবন হবে, কোনদিন ভাটা পড়বে না। কি বালিয়াজিদুন, প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যাইতেছি। ঈসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে। দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানাবে। সিঙ্গার বোঝো? এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেরে ধরে রাখতে পারে না। কেননা শুধু গায় তো না, লোকে লোকে কি বোঝেন না আপনি, হুজুর মানুষ করতে বুঝবেন, ওরা বোঝে। সাথে সাথে নাচও তো দেয়, ঠিক না? হাত পাও নাড়ায়, ঠিক না? কাপড় কুপড়ও নাড়ায়, ঠিক না? তো যুবক সইতে না পারে মোবাইলের মধ্যে টাচ দিয়া চুমা দেয়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার। আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে। আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে। যখন তুমি সুর তুলবে, সুর পুরা জান্নাত তোমার সাথে হেলতে থাকবে, ঝুমতে থাকবে, ডান্স করতে থাকবে, ডান্স। কেননা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। তোমাকে ওই সিঙ্গার বানানো হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কয়শ? এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ আসে বৎসরে কয়বার? জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? ডেলি 100 বার ভিডিও কল আসবে। চেহারা দেখে হাসি দিয়া ডাকবে, তাল ইলাইয়া, আয় না আমার কাছে। আরেকটা তো দেখছো, আমারে তো দেখোস না, আয়া দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উড়া যামু কেমনে, ঠিক না? বাইক পামু কই, ঠিক না? আছে, আমি চিনি, এই রাস্তা দিয়ে তো যাই, মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছনে চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? কি রাগ হয়ে গেল? পাবই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, ওইখানেও সুপার বাইক রাখা আছে। জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে, ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে চোখের পলকে
আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে যেয়ে নামবে। হায় হায় হায়, কি দিয়া বানায় রাখছে আল্লাহ? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া। দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয়। কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে, যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বুঝেই না, এরা ফিডার খায় তো। হ্যাঁ, আমার তো মনে হয় বুড়ারও ঠোঁট পাইলে 2-4-10 বৎসরে ছাড়বো না। কি ছাড়বেন? না না, 40 বৎসরের আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবার শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও যখন গেটে যাবে তো হুর দেখা 40 বৎসর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না। তো হুর গালের ভিতরে চিমটি কেটে করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নেই। চল কামরায় তোরে খুলা কাহিনী দেয়। এরকম রূপ আল্লাহ রসুল শুধু থুতুর বর্ণনা দিছে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, এই গালে কেমন রূপ হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে হয় বোঝে না কিছু, ফিডার খায় তো। সারাদিন আজে বাজে দেখা সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাশ আমি যদি এটা আরব করে শোনাইতাম, তাহলে তো এতক্ষণে মাতাল হয়ে যেত এখানে। কিন্তু ওরা এটা বোঝে, বাঙালি তো বোঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছি, ঠিক না? কে দেখা এসা বলছে? আল্লাহ রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে এসে আমাদেরকে বলছে, বানায় রাখছে আল্লাহ। মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে, ঠিক না? আসে না? কি বর্ষাকালে আসে না? না আসে না? কেন আসে? চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি এন্দিয়া লাইন ধরা লাগে, ঠিক না? জান্নাতে সৈকত আছে, সৈকত 2টা। কয়টা? বাংলাদেশের সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত কয়টা? কক্সবাজার আর কি কুয়াকাটা। জান্নাত সৈকত 2টা, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে, জুতা, ঠিক না? জুতা চিনেন? কি বার্মিজ জুতা? বার্মানার কাছে বার্মিজ জুতা দেখা আসে, ঠিক না? এই যে হুজুরে ঠিক বুঝছে না, না যুবকরা বুঝছে আমার কথা, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে একবারে সাইজ। জান্নাত এডি লোক ডানা কাটা। কি কাটা? কি কয় জানি? ডানা। পরেরটা বাদ দেন না, কি কাটা? ডানা কোত্থেকে থাকবো? ডেলি হাজারো মানুষে দেখলে কি ডানা থাকে নাকি? কেননা প্রত্যেকেই যে দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তো ডানা কোত্থেকে থাকবো? এই জন্য যুবকটার নাম দিছে ডানা কাটা, ডানা নাই। ও যুবক, জান্নাতেরটা ডানা আছে, ডানা মানে রেখা দিছে। তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ দেখে না, আর কেউ দেখবে না। চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা।
আজকে তো কত দৌড়াইতে থাকো, এখন থেকেই ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে, ঠিক না? 14 তারিখের প্রস্তুতি 1 বছর আগের তে নেয়। গত বছর পটাইতে পারি না, দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি কিনা। জান্নাতে বানায় রাখছে, তোমার বুকে লাগবে, জিজ্ঞেস করবে এত দেরি করলি কেন? এই জন্য হাদিসে আছে জান্নাতীরা সকাল বিকাল সৈকতে যাবে। মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইবো না, হুজুরে সবার আগে যাইব। সকালে 1 সৈকতে, বিকালে 1 সৈকতে ধরে নিয়ে আসবে, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সৈকতের মাছ এসে পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি। আসতেছে শীত, আমাদের দেশে আসবে অতিথি পাখি, ধরাও নিষেধ, মারাও নিষেধ, ছোঁয়াও নিষেধ, ঠিক না? ওইখানে অতিথি পাখি থাকবে, উঠতে উঠতে আসবে, প্রথম ডানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে, খাবে, হাজারো আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি। পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি, বলবে কিরকম খাবি, যেরকম খাইতে চাবে ওরকম খা, হয়ে চলে আসবে। ওইখানে আড্ডা হবে, হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে, আড্ডা। সকালে আড্ডা এক জায়গায়, বিকালে আড্ডা এক জায়গায়, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। কে? আইটেম হবে কোটি কোটি আইটেম। উতলুবিল জান্নাতা জাহদাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাথা, তৃতীয় আমল করা। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেইভাবে কথাগুলো দিলের ভিতরে গাঁথবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে গাঁথবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকুলন থাকে কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হয়তো বৃহস্পতিবারের ওয়াজ হইতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত, কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসাবো। শুরু করব কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছেন, ঠিক না? তাহলে বুঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা।
ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছেন। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলার প্রবাদ বাক্য, শিশুর পিতা গুণী আছে সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করে এক জায়গায় একত্রিত করছেন, তা আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। তো ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া এত জায়গা নিবে না। লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়া এত জায়গা নিবে না। কেননা দুনিয়াটা ছোট। বর্তমানেও 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকতো, তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসবে আর যাবে, জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহ আসবে যাবে মানি? মৌত 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 মৌত। কি আসবে যাবে বোঝেন তো? একদল মরবে, একদল আসবে, ঠিক না? জাগার আর দেখেন না, একটু ট্রাফিক যদি থাইমা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয়, তো পিছনে গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে, তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম। বজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তায়, একটা যাওয়ার রাস্তায়। তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরা জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ মৌত, তাইলে পাঠায়া লাভ কি? দুনিয়ার মজাই তো পাবে না, ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি, তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত, তো ফেরেশতারা বলছে লাম ইয়াইশ ফিদ দুনিয়া, আল্লাহ পাঠায় কি লাভ? মজা তো পাবে না। তা আল্লাহ বলে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের মন আমি আশা দিয়া ভরে দিছি। কি দিয়া? আশায় বাঁধবে বাসা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। আর মনে আশা কি? জান্নাতে, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। বৈশা বৈশেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরানের। এই মাটি না, মুস্ক আর জাফরান। বলবেন মুস্ক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিয়ে, ঠিক না? মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি হিলফুল ফুজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দেই।
ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে পরি কেয়া চিজ হ্যায়, মনে হয় বোঝেন নাই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়। যার যার লগে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এটাই পরি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ভুললে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হইলো বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হইলো মেসেজ দাও আমাকে আই ডট ডট ইউ। তো জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুস্কার জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া, এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জমররুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটার লাগানো আছে। এক্সেলেটার সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়া না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনার। কি? সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমররুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কি কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলুন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙ্গুলো চষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত করে?
কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আশা কি ওই জান্নাতে কি করব? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনা রূপার হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করে পড়বে। 1 ডে ইউজ, বলছেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন 70 জোড়া। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম গোল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দামি। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুপে আর কয় আইটেম আছে? মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, 2-4 বন্ধু মিলা, চল ইয়ার আজকে খায়াই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুপে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200-র উপরে বন্ধু দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুফে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে, আরেকদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবক কয় 20 পান করব। কি মনে হয় বোঝে নাই? ফিডার খায় তো করতে তো বসবো। কি এটা 1 ফোঁটা? 1 ফোঁটা। আবার যুবতীও কয় ওড়না গলায় পেঁচায় ঝুলে যাব। কতটুক? 1 ফোঁটা। কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এলমু, কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলব। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। জান্নাতে সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে।